বন্ধুরা তোমরা অনেকেই 2023-এ চ্যানেল খুলেছো, চ্যানেলে কাজ করছো, মানে চ্যানেলে ভিডিও আপলোড করছো, কিন্তু কোনো রকম কোনো উন্নতি নেই, ভিডিও ভাইরাল করতে পারছো না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেল গ্রো করছে না। অনেকেই 2024-এ চ্যানেল খুলেছো, এখনো অবধি কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছ না তোমার ভিডিওর মধ্যে, অর্থাৎ তোমার চ্যানেল এখনো গ্রো করেনি আর গ্রো করবেও না। 2023-এ খুলেছো, গ্রো করেনি আর করবেও না। 2024-এ খুলেছো, তাও কিন্তু করবে না। 2025-এ যদি খোলো, তখনও তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। কেননা তোমরা স্মার্ট ওয়ার্ক করতে পারো না। তোমরা যদি স্মার্ট ওয়ার্ক করতে না পারো, তাহলে কোনোদিনই তুমি কিন্তু চ্যানেলে সফলতা আনতে পারবে না। বুঝতে পেরেছো? দেখো, ইউটিউবে যদি সফলতা আনতে হয়, তাহলে ইউটিউবের কথা মতো কাজ করতে হবে, ইউটিউবের আপডেট অনুযায়ী তোমাকে কিন্তু আপডেট করতে হবে, তবেই তুমি কিন্তু পারবে তোমার চ্যানেলটাকে সাকসেসফুল তৈরি করতে। আর যদি সেটা করতে না পারো, তাহলে কিন্তু কখনো পারবে না। ঠিক আছে? তো সেই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ছোট ক্রিয়েটারদের জন্য, নতুন ক্রিয়েটারদের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে সত্যি গ্রো করাতে চাও, চ্যানেলটাকে বড় করাতে চাও, চ্যানেলটাকে মনিটাইজ করাতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি দেখতে পারো, তাহলে খুব সহজেই চ্যানেলটাকে কিন্তু গ্রো করাতে পারবে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো, আগামী এক সপ্তাহের মধ্যে তোমার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। যদি দেখতে না পারো, তাহলে তোমাদের যেমন চলছে তেমনই চলবে, বা এর থেকে বেশি খারাপ পরিস্থিতি তোমার জীবনে আসবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, একটা চ্যানেল যখন কোনো ক্রিয়েটার ওপেন করে, তখন কিন্তু সে নতুন, সে কিন্তু কিছুই জানে না, আর ভুলের পর ভুল করতেই থাকে চ্যানেলে। ইউটিউব নতুন নতুন করে আপডেট দেয়, সেই আপডেট অনুযায়ী সে কাজ করে না, আর সেই আপডেট অনুযায়ী কাজ না করলে চ্যানেলটা কোনোদিনই কিন্তু গ্রো করবে না, আমি গ্যারান্টি দিলাম। তোমাদেরকে আপডেট অনুযায়ী ইউটিউবের নিয়ম মেনে কাজ করতে হবে, তবেই ইউটিউব তোমার সাথ দেবে, মানে তোমার সঙ্গে থাকবে ইউটিউব তোমার ভিডিও ইমপ্রেশন পাঠাবে। যদি তুমি সেটা না করতে পারো, তাহলে কোনোদিনই, তুমি যদি ভিডিও আপলোড করতে করতে বুড়ো হয়ে যাও, তাও তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। তোমার ওই যে ভিউজ ডাউন প্রবলেম, ভিউজ আসছে না, 5টা 10টা 15টা 20টা ভিউজ আসছে, ওই ভিউজই তোমাদের থাকবে, এর থেকে বেশি ভিউজ কিন্তু আনতে পারবে না। তোমরা 2023-এ খুলেছো চ্যানেল, শুরুর দিকে 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে, এখনো অবধি শুরুতে যেমন ভিউজ আসতো, এখনো তেমনই ভিউজ আসছে, কোনো রকম কোনো উন্নতি নেই। কেন? তোমরা ইউটিউবের কথা মতো কাজ করো না বলে। তো আজকে আমি তোমাদেরকে পুরোপুরি বলে দেব, এই ভুলগুলো না করে যদি শুধরে তুমি কাজ করতে পারো ইউটিউবের নিয়ম মেনে, তবেই তুমি সাকসেসফুল হতে পারবে, তবেই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। আমি ডায়েরিতে পুরো লিখে নিয়েছি, তোমাদেরকে এক এক করে বলবো, এবং তোমরা সেটা মাথায় ঢুকিয়ে নাও, সেই অনুযায়ী কাজ করো। নেক্সট 1 সপ্তাহ পর থেকে রেজাল্ট তোমরা হামেশাই দেখতে পাবে। ঠিক আছে? সর্বপ্রথম ভুল তুমি কি করো জানো? তোমার ভুল হচ্ছে এটাই, সর্বপ্রথম ভুল, তুমি তোমার ভিডিও আপলোড করার পরে তুমি তোমার ভিডিও নিজে দেখো। দেখো, ইউটিউবে তুমি ভিডিও আপলোড দিয়েছো, এটা কি তুমি দেখার জন্য আপলোড করেছো? না, অডিয়েন্স দেখবে সেই কারণে তুমি আপলোড করেছো, তুমি দেখার জন্য করনি। অন্যেরা দেখবে তাই তুমি কিন্তু দিয়েছো ভিডিওটা ইউটিউবে আপলোড। দেখো, এখন ভিউজ আসছে না বলে তোমার তখন দেখা আসে, আমি দেখে দেখে ভিউজ বাড়াই। দেখো বন্ধুরা, তুমি তোমার চ্যানেল থেকে, তুমি তোমার সেই জিমেল থেকে একবার দেখতে পারো, এর বেশি তুমি দেখতে পারো না। অনেকে বারবার কিন্তু চালিয়ে দেয়, এটা কিন্তু করা অন্যায়, এটা একদম করা চলবে না। এটা করলে ইউটিউবের কাছে একটা তোমার ব্যাড রিপোর্ট চলে যাচ্ছে। ইউটিউব জানতে পারছে কিন্তু যে তুমি দেখছো তোমার ভিডিও, তাহলে তোমার ভিডিওকে ইউটিউব অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে কেন? তুমি শুরুতেই এই ভুলটা করছো, এই ভুলটা একদম করবে না। তুমি তোমার ভিডিও টোটালি দেখবে না, একবার দেখলে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি বলবো একবারও দেখবে না। আমি কিন্তু একবারও দেখি না আমার সেই ফোন দিয়ে। যদি দেখতে হয়, বাড়িতে যদি অন্য কারোর ফোন থাকে, সেই ফোনে চালাও। ঠিক আছে? সেই ফোনে চালাও, বা তোমার ফোনে যে ভিডিও সেকশন রয়েছে সেখানে দেখতে পাবে। তুমি যদি ডিলিট না করে থাকো, সেই ভিডিও সেখানে আছে, সেখান থেকে দেখো। তুমি তোমার চ্যানেল থেকে কেন ভিডিও দেখবে? ঠিক আছে? তো তোমার চ্যানেল থেকে তোমার ভিডিও কিন্তু একদমই দেখা যাবে না। যদি অন্য কারোর ফোন থাকে, অন্য জায়গায় থাকে, তাহলে সেখান থেকে তুমি ভিডিওটাকে চালাতে পারো, দেখতে পারো। ঠিক আছে? নেক্সট যে ভুলটা করো সেটা হচ্ছে কি, বড় বড় ক্রিয়েটারদের কাছে গিয়ে, ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে তোমরা স্প্যাম কমেন্ট করো। যেমন, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করব, ঠিক আছে, আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমি না হলে বাঁচবো না, নানা রকমের। তারপরে অনেকে লিঙ্ক পেস্ট করে দাও। এই রকম ভুল কাজ একদমই করা যাবে না বড় বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে। হ্যাঁ, তুমি এটা বলতে পারো
আমি ভালো ভিডিও তৈরি করি, তো আমার চ্যানেলটা একটু ঘুরে এসো, এটা তুমি বলতে পারো। কিন্তু স্প্যাম কমেন্ট করা যাবে না টোটালি, ঠিক আছে? আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবে, অনেকেই বলছো আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবে, সাপোর্ট না করলে সাপোর্ট পাবে না। এই সমস্ত কমেন্ট টোটালি করা যাবে না। তুমি ভিডিও দেখছো, ভিডিও ভালো হয়েছে, সেই ভিডিওর একটা রিয়াকশান দিয়ে দাও, হ্যাঁ নাইস ভিডিও, গুড ভিডিও, ভালো লেগেছে ভিডিওটা, অনেক কিছু শিখতে পারলাম, সেরকম কমেন্ট করো। উল্টো পাল্টা কমেন্ট কেন করছো? উল্টো পাল্টা কমেন্ট করলে যে ক্রিয়েটারকে করছো তার কিছু যাবে আসবে না, তোমার যাবে আসবে, বুঝতে পেরেছো? তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য আজে বাজে কমেন্ট করা যাবে না। তুমি একটা কাজ করতে পারো চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। যেমন ধরো বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে তো প্রচুর কমেন্ট আসে, 200 300 400 500 কমেন্ট আসে, সেখানে অনেকে কিন্তু অনেক কিছু জানতে চায়, ঠিক আছে? তো তোমার এটা তুমি করতে পারো যে তুমি যদি কিছু জেনে থাকো তাহলে সেটা তুমি রিপ্লাই দিতে পারো, তাহলে তোমার একটা গুডউইল তৈরি হবে, বুঝতে পেরেছো? এইটা করো, দেখবে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে খুব সহজেই, বুঝতে পারলে? তো এটা কিন্তু একদমই করা যাবে না, যেটা বললাম, আজে বাজে কমেন্টস কিন্তু করা যাবে না বড় ক্রিয়েটারদের বা কোনো ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে, বুঝতে পারলে? তারপরে নেক্সট কি করা যাবে না, সাবস্ক্রাইবার ভিউজ কোনোভাবেই বাই করা যাবে না। দেখো তোমরা অনেকেই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না বলে তোমরা চলে যাচ্ছ, অনেক অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে চলে যাচ্ছ, গিয়ে সাবস্ক্রাইব ওয়াচ টাইম তোমরা বাড়ানোর চেষ্টা করছো, বহুত ওয়েবসাইট রয়েছে সেখানে যাচ্ছ ওয়াচ টাইম বাড়াতে বা সাবস্ক্রাইবার বাড়াতে। তারপরে তোমরা অনেকেই কিন্তু প্যানেল থেকে বাড়াচ্ছ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার, তারপর অনেক ডিলার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছো, যোগাযোগ করে কিছু টাকা দিচ্ছ, হতে পারে 2000 3000 5000 যা কন্ট্যাক্ট হচ্ছে তোমাদেরকে চ্যানেল মনিটাইজ করার জন্য, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব পূরণ করে দেবে। এটা যদি তুমি করো তোমার চ্যানেল কোনো দিন তুমি গ্রো করাতে পারবে না, কারণ ইউটিউব কিন্তু এখন ভেবে চিন্তে দেখে শুনে কিন্তু মনিটাইজ দিচ্ছে, এটা মাথায় রাখবে। যদি সেই ওয়াচ টাইমটা বা সাবস্ক্রাইবার অ্যাডও হয়ে যায় তোমার চ্যানেলে, ইউটিউব ধরতে নাও পারে, যদি মনিটাইজ দিয়েও দেয় তবুও কিন্তু তুমি তোমার একটা টাকাও ইনকাম করতে পারবে না। তার কারণ কি, তুমি যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে তো কোনো ভিউজ আসছে না, সেখান থেকে কোনো অ্যাক্টিভ অডিয়েন্স তুমি তোমার চ্যানেলে করতে পারো নি, তাহলে ভিউজটা আসবে কোথা থেকে? কখনো কিন্তু ভিউজ আসবে না। তো সেই জন্য বন্ধুরা কোনো রকম ইল্লিগ্যাল ভাবে তোমাকে কাজ করে ওয়াচ টাইম বাড়ালে চলবে না বা সাবস্ক্রাইবার বাড়ালে চলবে না, তোমাকে লিগ্যালি কাজ করতে হবে। যেমন আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে এত কম দিনে, কিভাবে হলো? লিগ্যালি কাজ করেছি, অর্গ্যানিকভাবে কাজ করেছি, সেই কারণে আমার চ্যানেলটাকে ইউটিউব নিজে বুস্ট করে দিয়েছে। এই সময় দাঁড়িয়ে প্রত্যেকের চ্যানেলে ভিউজ ডাউন, আমার চ্যানেলে সেই ভিউজ ডাউন কিন্তু দেয়নি ইউটিউব, কেননা জানে ও সঠিকভাবে কাজ করেছে, ও ভুলভাল কিছু করেনি, সঠিক করেছে, স্মার্ট ওয়ার্ক করেছে, সেই জন্য ওর চ্যানেলটাকে ডাউন করব না, তাই করছে না ডাউন সেভাবে, ঠিক আছে? বুঝতে পারি, ভালো কন্টেন্ট দিলে তবে কিন্তু আমার ভিডিও চলছে, আর ভালো কন্টেন্ট দিতে না পারলে ভিডিও চলছে না, এটা একটা সোজা কথা, বুঝতে পেরেছো? তো সেই কারণে কখনোই কিন্তু ইল্লিগ্যালভাবে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার নিয়ে আসা যাবে না তোমার চ্যানেলের মধ্যে, আনলেই কিন্তু বিপদ। তারপরে নেক্সট তোমরা যে ভুলটা করো সে ভুলটা হচ্ছে নিশ এবং ক্যাটাগরি তোমরা সিলেক্ট মানে করেছো কিন্তু সেটাকে মানে ঠিক রাখতে পারো না। দেখো তোমরা অনেক দিন ধরে কাজ করছো, দেখছো 1 মাস তো কাজ হয়ে গেল এই ক্যাটাগরিতে এই নিশে, কিন্তু ভিউজ পাচ্ছি না, ভিডিও দিলেই নো ভিউ থাকছে বা 0 ভিউ, মানে 1 2 5 10 ভিউজ থাকছে, এরকম থাকলে কি করে চ্যানেলটাকে গ্রো করাবো? কোনোদিনই হচ্ছে না। তোমার মন এখন চলে গেছে অন্য ক্যাটাগরিতে, অন্য নিশে, তুমি সেখানে চলে গিয়ে সেই ধরনের ভিডিও দেওয়া শুরু করে দিয়েছো, তাতেও কোনো লাভ হচ্ছে না, আবারও তুমি চেঞ্জ করছো, ঠিক আছে? এই করতে করতে এই চেঞ্জ করতে করতে তোমার নিশ আর ক্যাটাগরির কোনো ঠিক নেই, তোমার চ্যানেলটা পুরোপুরি মিক্স কন্টেন্ট হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এখন তোমার অডিয়েন্স কিন্তু আর তৈরি হলো না। তো এইরকম যদি তুমি দিনের পর দিন করতে থাকো তাহলে চ্যানেল কিন্তু গ্রো হবে না। দেখো তোমাকে একটা নিশে একটা ক্যাটাগরিতে কমসে কম মানে যদি সবথেকে কম হলেও 3টে মাস তোমায় কাজ করতে হবে, আমি তো বলবো 6 মাস কাজ করা উচিত, কমসে কম 200টা ভিডিও আপলোড করা উচিত। দেখো আমার যে মেইন চ্যানেল ইউটিউবার হাউস, সেই চ্যানেলে 180টা ভিডিও আপলোড করার পরে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছিলাম, আর আমাদের এই চ্যানেলটা অল্প ভিডিও দিয়েই কিন্তু মনিটাইজ করতে পেরেছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে তখন আমি অতটা বুঝতাম না কখন কোন কন্টেন্ট চলবে, কিন্তু এখন সেটা বুঝি কখন কোন কন্টেন্টের ডিমান্ড রয়েছে, ঠিক আছে? তোমাকে সেটা নিজেকে বুঝে নিতে হবে। দেখো তোমরা এখন তড়িঘড়ি করো যে একটা ইউটিউব চ্যানেল যখন করেছি যে কোনো একটা ভিডিও দিয়ে দিই, তারপরে আমি একদম খালাস, আমি এবার রিলস দেখবো, আমি ভিডিও দেখবো, এখানে যাবো সেখানে যাবো, গার্লফ্রেন্ড আছে, এ আছে সে আছে, বয়ফ্রেন্ড আছে, সেখানে গল্প করবো, টাইম পাস করবো। এটা যদি মোটিভ তোমার থাকে তাহলে চ্যানেল করো না, ঠিক আছে? তোমাকে ফোকাস করতে হবে ফুললি কিন্তু ইউটিউবের মধ্যে, বুঝতে পেরেছো? যদি এটা করতে পারো তবেই তুমি কিন্তু সফলতা আনতে পারবে, না হলে কিন্তু আনতে পারবে না। দেখো আমি একটা কোম্পানিতে জব করি, তারপরে
সেখানে তো আমি আমার ইউটিউবটাকে নিয়েই ভাবতে থাকি, তারপরে ঘরে এসে টোটাল টাইমটা আমি ইউটিউবের মধ্যেই দিই। কারণ আমাকে সাকসেসফুল হতে হবে, আমাকে ভিডিও ভাইরাল করতে হবে, ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে, আর ডে বাই ডে তোমায় কিন্তু ইমপ্রুভ করতে হবে, না করলে হবে না। এবং সর্বশেষ তোমায় কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে কাজ করে যেতে হবে। যদি কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কাজ করতে না পারো তাহলে কোথায় তুমি হারিয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। দেখো অনেকেই তোমরা আছো যে তোমরা একটা মোটিভ তৈরি করো যে না আমি রেগুলার কাজ করব, একটা মোটিভ নিয়ে আসছো, 10টা বা 15টা ভিডিও দিচ্ছ, দেওয়া হয়ে গেছে, তোমার ভিডিওতে মোটামুটি 5, 10, 15, 20 করে ভিউজ আসলো, কোনো ভিডিও এখনো ভাইরাল হয়নি। এখনই তোমার মনটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে তুমি এবার গ্যাপ করে দিচ্ছ 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আবার একটা ভিডিও দিয়ে দেখছো যে 2, 4, 5, 10 ভিউসই আসছে, আবার 1 সপ্তাহ, 1 মাস, 10 দিন, 15 দিন, 20 দিনের গ্যাপ দিয়ে ফেলছো, তারপরে এসে একটা ভিডিও দিচ্ছ, দিয়ে চলে যাচ্ছ। এরকম করলে কখনো কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না। এটা 2016, 17, 18 নয়, এটা 2024, এখানে কম্পিটিশন হাই। দেখো আমি প্রতিদিন কেন ভিডিও আপলোড করি? আমি আপলোড করি এই কারণে, কম্পিটিশনে টিকে থাকার জন্য। যারা আজকের দিনে দাঁড়িয়ে কন্টিনিউ কাজ করেছে, কনসিস্টেন্সির সাথে নিশ ঠিক রেখে কাজ করেছে, তারাই কিন্তু একমাত্র সফল। আজকের দিনে হিন্দিতে গিয়ে দেখো, হিন্দিতে প্রত্যেকটা টেক ক্রিয়েটার প্রতিদিন ভিডিও আপলোড করে, ব্লগ ক্রিয়েটার প্রতিদিন ভিডিও আপলোড করে, বুঝতে পেরেছো? মোবাইল আনবক্সিং করে প্রতিদিন ভিডিও আপলোড করে, তারা কনসিস্টেন্সিটা ঠিক রেখেছে, কন্টিনিউ কাজ করে যাচ্ছে, সেই কারণে তাদের চ্যানেল ডাউন হয় না। আর বাংলাতে আজকে ভিডিও দিল, কালকে নেই, পরশু এলো, তারপরে 2 দিন বন্ধ, তারপরের দিন এলো, আবার 1 সপ্তাহ বন্ধ, এটা করলে কখনোই কিন্তু চ্যানেলকে সাকসেসফুল তৈরি করা যাবে না, চ্যানেলকে বড় করা যাবে না। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কন্টিনিউ আমাকে কাজ করতে হবে, যদি আমি কাজ করতে পারি তবেই কিন্তু একদিন সফলতা আনতে পারবো। আমি যে কি বললাম, আমার ইউটিউবার হওয়া যে মেন চ্যানেল, সেখানে আমি টানা 180টা ভিডিও আপলোড করার পর চ্যানেলটাকে মনিটাইজ করেছি। এই 180টা ভিডিও খুব কম দিনে আপলোড করেছি আমি নভেম্বরের 9 তারিখে চ্যানেল খুলি, আর জানুয়ারির 5 তারিখে চ্যানেল মনিটাইজ হয়। এর মধ্যে প্রায় 200-র কাছাকাছি ভিডিও আমি আপলোড করে ফেলি, দিনে 3খানা করে ভিডিও। ভাবতে পারছো? সকালে, বিকালে, রাত্রে 3টে করে ভিডিও, কতটা খাটনি খেটেছিলাম আমি। তারপরে গিয়ে আমার ভিডিও গিয়ে ভাইরাল হয়, তারপরে ওয়াচ টাইম পূরণ হয়, লিগ্যালি সাবস্ক্রাইবার পূরণ হয়, ব্যাস চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলি, তারপরে আর্নিং আসতেই রয়েছে। কোনো মাস আমার বন্ধ যায়নি আর্নিং, প্রতি মাসে আমি আর্নিং পাচ্ছি, বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো তাহলে সফলতা আনতে পারবে, যদি করতে না পারো কখনোই সফলতা আসবে না, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।